বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠান স্থলে যেতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আজ সোমবার 9 সেপ্টেম্বর বিকাল 5টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা। সোমবার বিকাল 3টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে এদিন সকালে নরসিংদী ক্লাবে আসেন সার্জিস আলম সহ 10 জন প্রধান সমন্বয়ক ও একজন চিকিৎসক। নরসিংদী ক্লাবে ছাত্র আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরবর্তীতে জেলা প্রশাসন, নরসিংদী চেম্বার অব কমার্স সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এরপর নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। এ সময় সমাবেশের স্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সবার স্থান নির্ধারণ না হওয়ায় বিকেলে নরসিংদী ত্যাগ করেন সার্জিস আলম সহ তার সমন্বয়ক দল।